আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে আমরা কথা হলো বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে। বাংলাদেশ সেনাবাহিনী একটা জব সার্কুলার পাবলিশ করছে, সেখানে ৬২টা পদে প্রায় ৮৪০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি তারা পাবলিশ করছে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা, সেই বিজ্ঞপ্তিটা সেটা আপনারা এই www.army.mil.bd এখানে গেলে পাবেন, কিংবা এই সার্কুলারটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কটা ক্লিক করলে এই ডিটেলসগুলো আপনারা ওইখানে পেয়ে যাবেন। এবং আমি আপনাদের বলে দিচ্ছি, প্লাস আপনারা ওই লিঙ্কটা ক্লিক করে এই ডিটেলসটা দেখে নিন, তাহলে আর কি সুবিধা হবে আপনাদের বুঝতে। কিংবা আপনারা এই ওয়েবসাইটে গেলেও পারেন, যেটা আপনাদের খুশি। প্রথম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ সেনাবাহিনীর নিম্ন সংগঠনে জাতীয় পে স্কেল ২০১৫ অনুযায়ী ১০তম হতে ২০তম গ্রেডের নিম্নবর্ণিত অসামরিক স্থায়ী বা অস্থায়ী পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথম হচ্ছে স্টোর কিপার ১, সিকিউরিটি ইন্সপেক্টর ৭, হিসাবরক্ষক ১টি, কেমিস্ট ১টি, ফিটার ৩টি, গ্রাউন্ডসম্যান ১টি, পেইন্টার ৯টি, জিসিএস অর্ডারলি ২০টি, বারবার হচ্ছে ৫টি, ফায়ারম্যান ২৯টি, সার্চার হচ্ছে ২টি, পাম্প ড্রাইভার ২টি, ফটোকপি অপারেটর ১টি, এক্সচেঞ্জ অপারেটর বা টেলিফোন অপারেটর ৪টি, পরিচ্ছন্নতা কর্মী বা এনসিইউ পরিচ্ছন্নতা কর্মী ৭২টি, আর সহকারী বাবুর্চি বা এনসিইউ সহকারী বাবুর্চি হচ্ছে ১৬টি, মেস ওয়েটার বা এনসিইউ মেস ওয়েটার ৪২টি, ফার্ম লেবার কাফ অ্যাটেন্ডেন্ট কাল্টিভেশন পরিচ্ছন্নতা কর্মী, ডেইরি পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে ১০টি, অফিস করণিক কাম টাইপিস্ট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে ৭৩টি। এরপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ৩টি, হেড মেকানিক হচ্ছে ৩টি, বয়লার অপারেটর ২টি, সহিস হচ্ছে ২টি, নিরাপত্তা প্রহরী ৬৫টি, ইনসেমিনেটর ১টি, আয়া হচ্ছে ১৫টি, ইলেকট্রিশিয়ান ৯টি, মিল্ক ডেলিভারি ১টি, গোয়ালা হচ্ছে ২টি, টানার হচ্ছে ১টি, ওয়াসারম্যান বা ধোপা হচ্ছে ১০টি, ব্ল্যাক স্মিথ হচ্ছে ২টি, ইএনবিআর ইএনবিআর ৯টি, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ডিএফএ ৮টি, অ্যান্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর এমআই ১টি, সিভিল মেকানিক্যাল ড্রাইভার সিএমডি ড্রাইভার এমটি ২২টি, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট হচ্ছে ১টি, ড্রাফটসম্যান ৩টি, সহকারী সুপারভাইজার হচ্ছে ১টি, কার্পেন্টার ১৬টি, বুক বাইন্ডার হচ্ছে ১টি, ফায়ার ক্রু হচ্ছে ২টি, টিন স্মিথ হচ্ছে ৯টি, হসপিটাল অর্ডারলি ১টি, আপ হোলস্টার হচ্ছে ১টি, ইলেক্ট এমবিএসএস ২ হচ্ছে ১টি, বাবুর্চি এনসিইউ বাবুর্চি হচ্ছে ৪৬টি, টেইলার বা টেইলার হচ্ছে ১২টি, অফিস সহায়ক বা বার্তাবাহক হচ্ছে ৩৬টি। হ্যাঁ, ঠিক আছে, মানে আমি টোটালি বলে দিলাম। হ্যাঁ, এই পদগুলোর ভিতরে টোটাল হচ্ছে আপনার ৮৪০টা, মানে সবগুলো মিলে এই যে স্টোর কিপারের সাথে যে একটা দুইটা এগুলো লেখা না, এটা হচ্ছে মানে কয়জন তারা নিয়োগ দেবে সেটা। এরপর হচ্ছে উল্লেখিত সকল পদের বিপরীতে নির্ধারিত ঠিকানা আবেদন পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে ৬ ফেব্রুয়ারি ২০২১। আজকে আমি ভিডিওটা করতেছি ৬ জানুয়ারি, এটা হচ্ছে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট ডেট। বিস্তারিত তথ্য এবং আবেদনপত্র প্রেরণের ঠিকানা সহ আবেদন ফর্মের মানে ঠিকানা ফর্মের জন্য ভিজিট করুন হচ্ছে www.army.mil.bd এই অ্যাড্রেসে, ঠিক আছে। এইখান থেকে আবেদনপত্র প্রেরণের ঠিকানা এখানেই পাবেন, সব ডিটেলস এখানেই আছে। নিম্ন স্বাক্ষরকারী তথা কন্ট্রোলার অফ সিভিলিয়ান পার্সোনেল সেনা সদর এজি এর শাখা বিএ পরিদপ্তর বরাবর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয়, মানে এই সরাসরি এখানে যদি অ্যাপ্লাই করেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। অত্র পরিদপ্তর বরাবর প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে, এখানে প্রেরণ করলে সরাসরি বাতিল বলে গণ্য হবে। এরপর হচ্ছে সতর্কীকরণ, এই জিনিসটা খেয়াল করবেন। সেনাবাহিনীতে নিয়োগের জন্য সকল কার্যক্রম সেনানিবাসে সংশ্লিষ্ট দপ্তরে তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
এবং নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তর হইতে ডাকযোগে প্রদান করা হয়। সেনাবাহিনীতে ভর্তির জন্য প্রতারক বা দালালের কবল থেকে সতর্ক থাকুন। কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন। ভুয়া ঠিকানা, ভুয়া সনদপত্র কিংবা ভুয়া তথ্য প্রদানের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি তথ্য উদ্ঘাটিত হলে চাকরির যে কোনো পর্যায়ে আইনানুগ ব্যবস্থা বরখাস্তকরণ সহ গ্রহণ করা হবে। এরপর হচ্ছে কন্ট্রোলার অফ সিভিলিয়ান পার্সোনেল, সেনা সদর, এজি এর শাখা, PA পরিদপ্তর। ঠিক আছে, এই ফুল ডিটেলস আমি বলে দিচ্ছি একদম এখান থেকে শেষ পর্যন্ত। ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, এটা ক্লিক করলে এই ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। এবং সব কিছু আরও ডিটেলস জানতে www.army.mil.pd এখানে আপনারা ওয়েবসাইটটা এটা একটু চেক করে নিন, এখান থেকে সব ডিটেলস পেয়ে যাবেন। এরপরে কোনো সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানার চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানায়েন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।